যতদিন যাচ্ছে ততই মানুষ কেমন জানি অমানুষের মতো আচরণ করছে। সবচেয়ে বেশি খারাপ লাগে যখন নিজের চেনা জানা পরিচিত কাছের মানুষগুলো যখন বেইমানি করে, তখন বিশ্বাস নামক জিনিসটাই উঠে যায়, ভেতরটা একদম ভেঙে চুরে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কাউকে বলতে পারি না কতটা কষ্ট হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে সকালবেলার একটা কাহিনী শুনে এত বেশি খারাপ লাগছিল, মানে কালকে রাতের কাহিনী। তো আমি জানতে পারলাম সকালবেলা, কালকে রাতে আমাদের এই এলাকায় একটা মোবাইল ছিনতাইকারী ধরেছে বলে একটা ছেলেকে ইচ্ছা মতো মেরেছে সবাই মিলে। তারপরে সকালবেলা সবাই জানতে পারলো ওই ছেলেটা মোবাইল ছিনতাই করেনি, ওই ছেলেটা তো রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সবচেয়ে বেশি কষ্টের বিষয় হচ্ছে কি জানেন, যে ছেলেটাকে সবাই মারলো সেই ছেলেটা বোবা ছিল। মূল যে ছিনতাইকারী ছিল সে তো পালিয়ে গেছে, আর ওই ছেলেটা বোবা হওয়ার কারণে বলতেও পারেনি যে সে এই কাজটা করেনি। এই কথাটা শুনে আমার অনেক বেশি খারাপ লেগেছে। আমাদের দেশে না কেন জানি না সব সময় যে অন্যায় করে সে পার পেয়ে যায়, আর যে ভালো মানুষ তাকেই শাস্তি পেতে হয়। ভালো মানুষের পিছনে সব সময় মানুষ লেগে থাকে। জানি না ছেলেটা কতটা ভালো মানুষ, কিন্তু আমার নিজের চোখে দেখেছি অনেক ভালো মানুষের ক্ষতি করার জন্য অনেকেই ওপ পেতে থাকে। যাই হোক, এই তো সংসারের কাজ করতে শুরু করে দিয়েছি। যতই মন খারাপ হোক ঘরের কাজ তো করতেই হবে। সকালের নাস্তা বানিয়ে ছেলেদেরকে খাইয়ে, এক ছেলে তো মাদ্রাসায় পরীক্ষা দিতে গেছে, আরেক ছেলে কোচিং এ চলে গেছে। তো আমি এখন ঘরের কাজ করতে চলে আসলাম। এই যে কাঁঠালের বিচি কালকে রাতে ছিলে রেখেছিলাম ভিজিয়ে, যাতে খোসাটা নরম হয় আর ডলা দিলে উঠে যায়। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে। অনেকদিন ধরে রান্না করব ভাবছিলাম, কিন্তু এই যে বিচির ছাল পরিষ্কার করা, এই জন্য আর করা হচ্ছিল না। তো আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসটা রান্না করব বলে কালকে রাতেই কাঁঠালের বিচিটাকে ছিলে ভিজিয়ে রেখেছিলাম। তো এই তো মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। আর আমি আরেক চুলায় কিছু বিচি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই বিচিটাকে ভর্তা করব। এই জন্য বেলকুনি থেকে ধনিয়া পাতা ছিঁড়ে নিচ্ছি। আর এই ধনিয়া পাতাগুলো কিছুদিন আগে আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছিল। তো পাতার সাথে গোড়াও ছিল, মানে একদম গাছ সদ্য বিক্রি করেছিল। সেই গোড়াটা আমি বেলকুনিতে এইভাবে টবে লাগিয়ে রেখেছিলাম। আর এই যে কি সুন্দর ধনিয়া পাতা হয়েছে। আর আমি মাঝে মধ্যেই এখান থেকে ধনিয়া পাতা ছিঁড়ে মুড়ি মাখা, তারপরে হচ্ছে তরকারিতে দেই, ভর্তায় দেই। তো আজকেও ভর্তায় দিব। তো এই তো খুব সুন্দর করে ভর্তাটা বানিয়ে ফেলছিলাম। আজকে আর পাটায় বাটছি না ভর্তা। তো এই তো ভর্তাটাকে ডলে ডলে একদম মেশ করে নিয়েছি। তারপরে ধনিয়া পাতা লবণও দিয়ে খুব সুন্দর করে ভর্তাটাকে বানিয়ে ফেলবো। আর ভর্তা বানাবো হাত না দিলে হয় বলেন? তো তারপরে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মুথে মুথে ভর্তাটাকে বানিয়ে ফেলেছি। এই দিক দিয়ে তরকারিটাও রান্না করা হয়ে গেছে। তারপরে আমার নিস্তালার ভাবি দেখেন কাঁঠাল নিয়ে আসছে। তো কাঁঠাল দেখে আমি একটু খুশি হয়েছি, কারণ আমার কাঁঠাল খেতে ইচ্ছে করছিল। আর এমন মানুষ আছে যারা বলে যে কাঁঠাল খেলে গরম লাগে। আমি বলি কাঁঠাল তো গরমেরই ফল, এটা খেলে গরম লাগবে তাই তো স্বাভাবিক। তারপরও কি কাঁঠাল খাওয়া বাদ দেওয়া যাবে বলেন? গরম শেষ হয়ে যাবে, কিন্তু কাঁঠাল কোথায় পাবো বলেন? তো কাঁঠালটা পেয়ে আমি একদম ইচ্ছা মতো খেয়ে ফেললাম। আর কাঁঠালটা অনেক মিষ্টি ছিল। যাই হোক, তারপরে এই তো বারান্দায় এসে দাঁড়িয়ে আছি। আর বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো একদম সতেজ হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা গাছেই ফুল এসেছে। তো তারপরে আবার বিকাল বেলা ছেলেটা এখানে পেঁয়াজু তারপরে হচ্ছে বেগুনি নিয়ে আসলো। আর আমাদের এখানের এই পেঁয়াজু আর বেগুনিটা অনেক বেশি মজা হয়, একটা মহিলা বানায়। তো সে বাসায় সবকিছু তৈরি করে, তো সেই জন্য হয়তো এটা টেস্ট অনেক ভালো আসে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।